জঙ্গলমহল উৎসব বয়কট করুন, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি কেন বলছে দেখুন এই ভিডিওতে। 10 বছরে আমরা যা দেখেছি, সরকার জঙ্গলমহল উৎসবের নাম করে একটা বড় অঙ্কের সরকারি কোষাগার থেকে টাকা নয়ছয় করছেন বলে আমাদের মনে হচ্ছে। উন্নয়ন হচ্ছে না, সরকারি কোষাগার থেকে আমাদের ট্যাক্সের টাকাটাকে নয়ছয় করা হচ্ছে, যা আদিবাসী উন্নয়ন নামে বরাদ্দ করা ছিল। এই যে ঝাড়গ্রামে 5 কোটি টাকা, 6 কোটি টাকা, 102খানা ব্লকে 5 কোটি টাকা করে সারা পশ্চিমবঙ্গের মধ্যে, তা কত কোটি টাকা হয়? এই পয়সা দিয়ে যদি যে বন্ধ হয়ে থাকা হোস্টেলগুলো খোলার ব্যবস্থা হতো। আপনি ধরুন একদম আমাদের সামনে জগন্নাথ কিশোর কলেজ, কতদিন ধরেকার কলেজ সেটা আপনারা ভালো বুঝবেন, আমরা সবাই ভালো বুঝবো। এখনো আদিবাসী হোস্টেলটা খোলা, ছাদ নয়, কংক্রিটের ছাদ নয়, আজ অব্দি খোলার, স্বাধীনতার 78 বছর পরেও। বাম জমানা 35-37 বছর গেল, ডান জমানা 13-14টা বছর গেল, এখনো আদিবাসী হোস্টেলে ছাদের পরিবর্তন আর। শিক্ষক শিক্ষিকা সেটা আর বলার অপেক্ষা রাখে না। শিক্ষক নিয়োগ তো দূরস্থ, প্যারা টিচার নেই, চুক্তিভিত্তিক টিচার নেই, ভলেন্টারি টিচার দিয়ে স্কুলগুলো চলছে টিম করে, মুড়ি মুড়কির মতো। ফেক সার্টিফিকেট সরকার মিলিয়ে যাচ্ছে। আমরা মনে করি সরকারের মদত ছাড়া কখনোই এইভাবে একজন আদিবাসীদের হাতে এত গণহারে, এত বিপুল হারে সার্টিফিকেট যেতে পারে না। সেক্ষেত্রে আমাদের সিএম ম্যাডাম উত্তরবঙ্গে একটা সভা থেকে স্বীকার করে নিয়েছিলেন যে ফেক সার্টিফিকেট ভুলবশত ইস্যু হয়েছে। আমরা ধরেই নিলাম ভুল হয়ে থাকে, তাহলে সেই ভুলটাকে শোধরানোর জন্য সিএম ম্যাডাম কি পদক্ষেপ নিয়েছেন তা আমাদের অজানা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।